হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন তোমাদের সাথে শপিং ব্লগ বা হল ব্লগ বা কালেকশন ব্লগ বিভিন্ন মার্কেটে শেয়ার করলাম। তো আজকে ভাবলাম যে একটা রথের মেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কিন্তু কলকাতার একটা খুব ফেমাস রথের মেলা, সেখানে আমি গিয়েছিলাম। এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই যে ইসকনের রথটা হয় না পার্ক স্ট্রিটে, ওইটা দেখতে। তো বেসিক্যালি 5 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। তোমরা কিন্তু 5 নম্বর গেট দিয়ে বেরোবে না, তাহলে দেখো পেছন দিয়ে এতটা এরকমভাবে হেঁটে আসতে হয়। তোমরা সামনের গেটের নাম্বারটা আমি বলে দিচ্ছি, তো সেই গেট দিয়ে তোমরা নামবে। তো একদম ডিরেক্ট কিন্তু মানে এইখান থেকে ডিস্টেন্সটা কম পড়বে। চলো তাহলে দেখা যাক। লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিই। পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে যেদিক থেকে হাওড়ার বাসগুলো আসে ওই দিকে কিন্তু চলে যেতে হবে। তার মানে আমাদেরকে এই রাস্তাটাকে ক্রস করে ওই পাশের ফুটে কিন্তু যেতে হবে। দেখো ফিঙ্গার দিয়ে পয়েন্ট করে দেখানো হয়েছিল। তো যথারীতি আমি রাস্তাটাকে ক্রস করে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমাকে সোজা গেলেই লেফট হ্যান্ডে পড়বে হচ্ছে যে মেলাটা আর কি। বেসিক্যালি এটা প্রত্যেক বছরই হয়। এবার ছিল হচ্ছে তোমার 53তম আর কি রথ, ইসকনের রথ। তো এই দেখো চলে এসেছে কলকাতা রথযাত্রা, দেখতে পেয়েছো, অর্গানাইজড বাই দ্য ইসকন। তো এই বছর এটা মানে সোজা রথে স্টার্ট হয় অ্যান্ড উল্টো রথের আগের দিন অবধি এই মেলাটা থাকে। জানি ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, তো সরি তার জন্য। তো এইবার বসেছিল মেলাটা 7th থেকে 14th জুলাই অবধি। তো প্রত্যেক বছরই হয়। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো একবার ভিজিট করতে। নিশ্চয়ই তোমাদের এই মেলাটা দেখতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগবে। আমারও কিন্তু এই মেলাটা ঘুরতে বেশ ভালো লাগে। তুমি জাস্ট ওয়ার্কিং ডেজেও লোক সংখ্যাটা দেখো। এখানে হচ্ছে প্রসাদ আর কি বিলি করা হয়, তবে তোমাদেরকে কিন্তু মানে প্রাইস লেখা আছে, ওই দাম দিয়েই তোমাদেরকে কিনতে হবে। তো যাওয়ার সময় একবার অবশ্যই এর মধ্যে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দেবো জায়গাটা। আগে আমরা ঠাকুরটা দর্শন করে আসি। ওই যে দেখতে পেয়েছো ইয়েলো কালারে, এই দেখো এখানে হচ্ছে দেখতে পেয়েছো গোবিন্দাস লেখা। তো এখানেও কিন্তু প্রসাদ বিক্রি হয়, তোমার খিচুড়ি, খাজা, ঠিক আছে, অনেক ফুড স্টল কিন্তু এখানে বসে। দেখো এখানে গো সেবা বলেও একটা কিছু লেখা আছে, বিশেষ পূজা বলে। এটা হচ্ছে ম্যাচলেস গিফট শপ। এই যে আসার সময় তোমাদেরকে দেখাবো, আগে আমরা ঠাকুরটা দর্শন করে আসি। চলো। দেখো কি সুন্দর দেখতে না রথটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজায়। সোজা রথ এবং উল্টো রথে কিন্তু এটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে ভালো করে সাজায়। আর এই রথটা না তোমার হাজরা হয়ে এই পার্ক স্ট্রিটের মাঠটাতে আসে। আর এখানে তোমার ইসকনের তরফ থেকেই নানান রকম তোমার মেলা বসে। তারপরে তোমার একটা মেডিকেল রুম থাকে, বিভিন্ন তোমার অনাথ বাচ্চাদের খাবারের জন্য একটা মানে স্টল থাকে। তো এইটা বেশ মেলাটা ঘুরতে, এমনিতেও আমি মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি, তো এই মেলাটা ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো বেসিক্যালি আমরা এই যে দেখতে পাচ্ছ ইসকন ইয়ুথ পয়েন্ট বলে একটা লেখা আছে, এখান থেকে আমরা স্টার্ট করব। তো সরি, ইসকন ইয়ুথ ফোরাম, তো এখান থেকে আমরা স্টার্ট করছি। তো এখানে বিভিন্ন স্টলে তুমি বই পেয়ে যাবে, গীতা পেয়ে যাবে ইসকনে, তারপর তোমার কৃষ্ণ ঠাকুরের নানান বাণী পেয়ে যাবে। কিডস কর্নারের এখানে তোমরা নানান ছোট বাচ্চাদের জন্য বই পেয়ে যাবে। এবং তোমার অনেক সময় না অনেক বই আছে যেটা মানে ওনারা ফ্রিতেও আর কি হ্যান্ড ওভার করে, তবে বেশিরভাগ তোমাকে ওখানে টাকা দিয়ে ওনাদের থেকে কিন্তু কিনতে হবে। তোমরা যারা গীতা পড়তে ভালোবাসো, বিভিন্ন মানে ধার্মিক বই পড়তে ভালোবাসো, তারা কিন্তু এখানে আসবে। আরেকটা জিনিস দেখলাম যে কুইজে যদি তোমরা যেত সেখানে কিন্তু তোমরা ফ্রি বুক পাবে। তো এরকম একটা মানে হোর্ডিংও ছিল, তোমরাও দেখতে পেলে। তো বিভিন্ন রকম তোমার রিসার্চ সেন্টার বলো, তারপর মায়াপুর ট্যুর গাইড বলো, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা আমাকে কমেন্টে জানিও তো, তোমরা কি কোনোদিনও মায়াপুর ঘুরতে গেছো? আমি গিয়েছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। তো এই মোমেন্ট অফ টাইমে না আমার কিচ্ছু মনে নেই যে মায়াপুরে বেসিক্যালি মানে কি দেখেছিলাম আর কি। তো চলো আবার মেলাতে ফিরে আসি। তো এই দেখো ইসকন ট্রাইবাল কেয়ার, মানে এখানে তুমি এক একটা স্টলে এক এক রকম জিনিসপত্র দেখতে পাবে আর কি। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয় অ্যান্ড তার জন্য কিন্তু এখানে প্রচুর সিকিউরিটি প্রোটোকলও মেনটেন হয়ে থাকে।
তো নিশ্চয়ই তোমরা অনেকেই গেছো, অনেকেই দেখেছো। তো আমি আগের বছরেও গিয়েছিলাম অ্যান্ড এবছরেও এলাম। জানি না, আমার খুব ভালো লাগে বেসিক্যালি আসতে, তাই জন্যই আসি। তো এইবার সমস্ত দোকান তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার আমি যাচ্ছি হচ্ছে ঠাকুর দর্শন করতে। আর ওইখানে কিন্তু প্রচণ্ড ভিড়, ইভেন তোমাকে জুতো খুলেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো জুতো রাখার একটা আলাদা জায়গা আছে, তোমরা সেখানেও রেখে দিতে পারো। তো আমি বেসিক্যালি বাইরেই রেখে চলে গেছিলাম, কারণ আমার সাথে আরেকজন ছিল, তো সে আমার জুতোটাকে বেসিক্যালি পাহারা দিচ্ছিল, তাই জন্য আমি আর জুতো ওই ইয়েতে রাখিনি, মানে ওই শোকেসের মধ্যে রাখিনি। তো এই দিকটা দেখো, একটা কি সুন্দর আমি দোলনা দেখতে পেয়েছি। আমার কিন্তু এই জিনিসটা দেখতে বেশ ভালোই লেগেছে। এখানে তুলাদান লেখা আছে। এইবার আমি তোমাদেরকে ভেতরে সাজসজ্জাটা দেখো, কি সুন্দর, কি সুন্দর ঝাড়, ইভেন যে কার্পেটটা পাতা আছে সেটাও ভীষণ সুন্দর। এবার চলো আমরা একটুখানি জোরে জোরে পা চালিয়ে ঠাকুরটাকে দর্শন করে আসি। তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা উল্টো রথে এবং সোজা রথে তোমরা কি কি করলে আমাকে একটু জানিও তো। আর এই ব্লগটা কি তোমাদের ভালো লাগছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি দেখবে ইন্ট্রোডাকশানে লিখেছিলাম যে আমি যেটা করব, যেটা মানে আমি এক্সপিরিয়েন্স করব, খেতে যাব, হোয়াটএভার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ঠাকুরের মেলা দেখতে গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব না, হতে পারে? নাও তোমরাও সবাই জগন্নাথ দর্শন করে নাও। বলো ঠাকুরটা কি সুন্দর করে সাজানো না? জাস্ট দেখো, প্রত্যেকটা জায়গা সুন্দর করে প্রপারলি সাজানো। আর জানো তো, সামনে ব্যারিকেড করা ছিল, তো বেশি সামনে যেতে পারবে না। তো এখানে ওনারা বসে আছেন আর কি, ঠাকুরের আরতি দেখছিলেন। আরতি ঠারতি হয়ে গেলে আবার দেখো এখানে আবার পাশে আরেকটা এরকম প্যান্ডেল মতন করেছে, মণ্ডপ মতন, সেখানে ওনারা আর কি কীর্তন করছিলেন। ঠিক এই যে মন্দিরটা যেখানে দেখছো তার পাশে না আরেকটা মন্দিরও ছিল, সেখানেও কিন্তু মানে মন্দির নয়, ওটাও একটা মণ্ডপ টাইপের, সেখানেও কিন্তু কীর্তন হচ্ছিল। আর এখানে তোমার হচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য প্রচুর জিনিসপত্র ছিল। দেখো এনারা হচ্ছেন সব ডিভোটিদের ছেলে মেয়ে আর কি। তো ওনাদের বাচ্চাগুলোকে একটু এন্টারটেন করার জন্য ছোটোখাটো জিনিসও ছিল, তাই মেলাতে ঘুরলো। আমারও না এটা দেখে একটু মনে হয় যেন একটু দোলনা চড়ি, একটা কলসি যদি মাখন সে ভেঙে ফেলে ভয় তো লাগবে, সে সবার ভয় লাগে। ভগবান কি করেছে, সেই মাখনের ওপর দিয়ে লুকিয়ে পড়েছে তার মায়ের ভয়। মা এসে না জানি কি করবে, কারণ প্রথমবার সে এরকম বদমাইশি করেছিল, দুষ্টুমি করেছিল। যখন মা এসে দেখছে যে এরকম অবস্থা, যে উনি অ্যাকচুয়ালি একটা ইলাবোরেট করছিলেন জিনিস, তো সেটাই আমি তোমাদেরকে একটুখানি শোনালাম। আচ্ছা, একটু আগেই বলছিলাম না আমারও দোলনা দেখে মনটা বাচ্চাদের মতন হয়ে যায়, মনে একটু চড়ি। দেখো এখানে আমি একটা আন্টিকে পেয়েছি যিনি আমার মতন আর কি ছোটদের জিনিস করতে ভালোবাসে। তোমাদের বলেছিলাম না পাশে আরেকটা মণ্ডপ আছে যেখানে নাম কীর্তন হচ্ছিল, তো এটাই হচ্ছে সেই মণ্ডপটা। আর জাস্ট ভোগের লাইনটা দেখো, তোমরা জাস্ট দেখো, এখনও লাইনটা কিন্তু শেষ হয়নি। এই লাইনটা টোটাল ঘুরে গিয়ে যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম না, সেইখান অবধি হচ্ছে এটা ভোগের লাইন। জাস্ট আমি ভেবেছিলাম যে একটুখানি প্রসাদ নেব, ভোগ নিয়ে যাব বাড়ির জন্য, বাট আমি এই লাইন দেখে আমার আর সাহস হয়নি, তাই জন্য আমি আর ভোগ নিতে যাইনি। আর এটা হচ্ছে সামনেই একটা মহাপ্রসাদ আছে, যেখানে খাজা, খিচুড়ি, হালুয়া, লাড্ডু সবই তোমরা পেয়ে যাবে। প্রাইসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যথারীতি এখান থেকেও আমি কিছু কালেক্ট করিনি, কারণ যেটা অরিজিনাল ঠাকুরের প্রসাদ হয় সেটা অতটাই সুন্দর খেতে লাগে। আর জগন্নাথে রথ দেখতে গেছি আর পাঁপড় ভাজা খাবো না, সেটা কি হতে পারে? আর একটা কথা, আমার মতো ভুল করো না, 5 নম্বর গেট দিয়ে নয়, 2 নম্বর গেট দিয়ে বেরোবে, তাহলেই কিন্তু তোমরা খুব সহজে ওই রথের মেলায় যেতে পারবে। তবে নেক্সট ইয়ারের অপেক্ষায় আমরা সবাই থাকলাম। থ্যাংক ইউ। যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক করে দিই।